নিউ দীঘার জাহাজ বাড়ির সামনে থেকে অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্যে। তো আজকের ভ্রমণে আমরা যেসব জায়গাগুলো কভার করব তারই ভিডিও আসবে পরপর। তো আমরা এখন যাচ্ছি উড়িষ্যা বর্ডারের দিকে, আর উড়িষ্যা বর্ডারের দিকে যেতে যেতে যেসব দর্শনীয় জায়গাগুলো পড়বে সেগুলোই আমরা ভ্রমণ করব। তো আজকে আমাদের প্রথম ঘোরার জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় কাজু উদ্যান। আর এই কাজু উদ্যানের ভেতরে আমরা কী কী দেখতে পেলাম সেগুলো সবই তোমাদের দেখাবো, আর সেখান থেকে আমরা কী কী কিনলাম সেটাও তোমাদেরকে দেখাবো। চলো রাস্তা সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পশ্চিমবঙ্গ সরকারের কাজু উদ্যানে। আমাদের আজকের ভ্রমণের ফার্স্ট স্টপেজ রাষ্ট্রীয় কাজু উদ্যান দীঘা। এটা টোটালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। আর এই বাগানের ভিতরে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের কাজু আর কাজু গাছ আর কাজুর ফল, সেইগুলোই আমরা দেখব। তো চলো ভেতর দিকে যাই। ভেতর দিকে হয়তো কোনো টিকিট লাগে না। ও আর একটা জিনিস দেখো, এই গাছের চারা বিক্রি হয়। কাজু গাছের চারা যদি কারো ইচ্ছে থাকে সে কিনতে পারে। কাজু গাছের চারা। কাকি কাজু গাছের চারা নেবা নাকি? চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই কাজু বাগানের মধ্যে, আর ভেতরে গিয়ে দেখব এগুলো সবই কাজু বাগান। এটা টোটালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারের কাজু বাগান। যদিও এখনও ফল নেই, ফলের সিজন না, তবু ভেতরে যাই দেখি। এখানে কিছু ডিটেলস লেখা আছে এই বোর্ডটাতে, যে কোন মাসে ফ্লাওয়ারিং হয়, কোন মাসে ফল আসে। চলো ভেতর দিকে যাই। এখানে মেনলি যে বোর্ডগুলো আমরা দেখছি, এখানে আলাদা আলাদা ভ্যারাইটির কাজুর চারা। এখানে কাজুর চারা বিক্রিও হয়। এইগুলো কত করে দাম দিচ্ছ? 30 টাকা মাত্র। একটা নিয়ে যাবো কাজুর চারা, স্মৃতি হিসাবে। একটা চারা তো নোয়াই যায় 30 টাকা। কাজু হয়নি, কাজুর সিজন নয় তো এখন। আমের মুকুল আছে, এর মুকুল একসঙ্গে। কাজুর সিজন মে মাসের দিকে হারভেস্ট হয়, তাই না দাদা? আমি পুরীতে দেখেছি মে মাসের দিকে হারভেস্ট হয় কাজু। এটা পুরো একদম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের না? কাকু চারা 30 টাকা পিস। ইচ্ছে হলে একটা নেই, আমি একটা নেবো। এইগুলো কি আলাদা আলাদা ভ্যারাইটি না সবই এক? আলাদা আলাদা ভ্যারাইটি যা আছে, আলাদা আলাদা জেলা বলতে হবে, জেলা ওয়াইজ চারা দিতে হবে। আমার নদিয়া জেলা। 1 নম্বর আছে, কাজু বাদামের 3 নম্বর আর 4 নম্বর ভ্যারাইটি আছে। মানে জেলা ভিত্তিকের কারণ কি? 30 টাকা করে চারা। জেলা ভিত্তিকের কারণ মানে বুঝলাম না। সব জায়গায় সবটা হয় না তো, আমাদের জাত বানানো হয়েছে, রিসার্চ করে সব জাত বানানো হয়েছে। ওকে, মানে ভ্যারাইটি তৈরি করা হয়েছে তাই তো? ভীমরুল্লা আছে, এটা ভীমরুল্লা আছে, আর এটা ঝাড়গ্রাম ওয়ান আছে। এইটা হচ্ছে ঝাড়গ্রাম ওয়ান। এইটা কি বললা? ভীমরুল্লা এটা কোন জেলার জন্য? মিক্সিং ভাবে চলবে। নদিয়া তো পেয়েছে। আর এটা নদিয়া, স্পেশালি নদিয়া টদিয়ার ওই সাইডে। আর ওইটা ওটাও আছে নদিয়ার হবে, ওটা হলুদ কালারের হবে আপেল। ও ঠিক আছে। গাছে কাজু হয়ে আছে। ও আমার পিছনে আবার লেখাও আছে পশ্চিমবঙ্গের দেখতে পেলাম না। সমস্ত জায়গার মাটি ও আবহাওয়া অনুকূল কাজু গাছের চারা বিক্রয় করে। বাহ ভালো। এই জেলা ভিত্তিক চারাগুলো দেওয়া হয়, এবং জেলা ভিত্তিক এইগুলো নদিয়ার জন্য। এটা সাইকাস। এগুলো ক্যাকটাস। ক্যাকটাসগুলো সবই 50 টাকা ভ্যারাইটি তাই তো? আর ঝাউ গাছগুলো আগুয়াগুলো 10 টাকা করে। 10 টাকা। আর সাইকাস 100 টাকা বললাম। আর অর্কিড? আর হচ্ছে জবা, জবা 15 টাকা না 30 টাকা আছে। আর রাসিনা 20 টাকা।